অনেকদিন ধরেই আমাদের কক্সবাজারে যাওয়ার প্ল্যানিং চলতেছিল। তো ফাইনালি আজকে আমরা কক্সবাজার যাওয়ার জন্য সবাই কিন্তু রেডি। আর এইদিকে কিন্তু আমরা ট্রেন আসার জন্য ওয়েট করতেছিলাম। সবাই কিন্তু অনেক টেনশনে আছি, কারণ আমরা যাব মহানগর এক্সপ্রেস দিয়ে। তো ট্রেনটা কিন্তু প্রায় 2.5 ঘন্টা লেট করেছিল, সেই জন্য তো অনেক টেনশনে আছি যে পরের ট্রেন আমরা পাবো কিনা। মহানগর এক্সপ্রেস দিয়ে আমরা চট্টগ্রাম গিয়ে পৌঁছাবো, তারপর ওখান থেকে আবার সৈকত এক্সপ্রেসে উঠতে হবে। তো দেখা যাক কি হয়। একদিকে টেনশন আর একদিকে ঘুমের অভাব, দুটো মিলে একেবারে মাথা ধরে গিয়েছিল। তাই একটা কফি নিলাম, দেখি খাওয়ার পর কেমন লাগে। আর কফিটার প্রাইস ছিল 30 টাকা। প্রাইসটা একটু বেশি, কিন্তু খাওয়ার পর কিন্তু মাথাটা একটু ধরা কমই ছিল। তো আমরা কিন্তু এদিকে পরের ট্রেনে উঠে পড়েছিলাম। আমরা একদম শিওর ছিলাম যে ট্রেন আমরা পরেরটা পাবোই না, কিন্তু চট্টগ্রাম স্টেশনে আসার পর দেখি ট্রেনটা আছে। তারপর সাথে সাথে কিন্তু সবাই তাড়াহুড়ো করে উঠে পড়েছিলাম। যার যার সিটে বসার পর 5 মিনিটের মাথায় কিন্তু ট্রেনটা চট্টগ্রাম থেকে ছেড়ে দিয়েছিল। ওইটা নাকি আসলে আমাদের জন্যই ওয়েট করতেছিল কিছুক্ষণ, কারণ মহানগর এক্সপ্রেস দিয়ে চট্টগ্রামে আসা যাত্রীগুলো কক্সবাজারে যাওয়ার জন্য আসে, আর সৈকত এক্সপ্রেস গিয়ে পৌঁছায় কক্সবাজার স্টেশনে। সেই জন্য কক্সবাজারের যাত্রীদের জন্য ওয়েট করতেছিল। তো সেই জন্য কিন্তু আমরা ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। আর ফাইনালি কক্সবাজার স্টেশনে নামার পর কিন্তু আমাদের সকলের মাথা থেকে একটা টেনশন দূর হয়ে গিয়েছিল। তো আমরা এখন একটু রিল্যাক্সে আছি। তারপরও আমাদের কিন্তু ট্রেনে আজকে অনেক জার্নি হয়ে গিয়েছিল, যেহেতু রাতে ঘুম হয় নাই, এক তো টেনশন ছিল, সেই জন্য তো অনেক টায়ার্ড লাগতেছে। তো প্রথমে কিন্তু আমরা যেখানে থাকবো রাতে হোটেলে, সেখানে চলে যাব। আর হোটেল আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, না হলে কিন্তু হোটেল খোঁজাখুঁজির জন্য আমাদের অনেকটা সময় ওয়েস্ট হয়ে যেত। আর সবকিছু ডিটেলস জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথা থেকে কোথায় গেলাম, প্লাস কত টাকা আমাদের খরচ হয়েছে। আর আমরা কিন্তু এতক্ষণ কক্সবাজার স্টেশনের ওয়েটিং রুমে ছিলাম, তো ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আমরা অটোতে উঠে আমাদের হোটেলে চলে যাব। আর এইদিকে কিন্তু গাড়ি ভাড়াও অনেক বেশি। তো আপনারা যদি গাড়িতেও উঠেন, যে গাড়িতে উঠেন অনেক দামাদামি করে উঠতে হবে, না হলে কিন্তু ভাড়া অনেক বেশি পড়ে যায়। আর আমাদের অটো ভাড়া দিতে হয়েছিল 200 টাকা। আর এখন কিন্তু আমরা হোটেলে চলে এসেছিলাম। এটা হচ্ছে হোটেলের ওয়েটিং রুমের ভিউটা। তো আমরা এখন সবাই ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য বেরিয়ে পড়ব। এখন কিন্তু প্রায় 2টো বেজে গেছে। দেখা যাক হোটেলে যাওয়ার পর কি নাস্তা থাকে, যা থাকে তাই খেতে হবে। তো এদিকে কিন্তু আবার বৃষ্টি পড়তেছিল। বৃষ্টির মধ্যে আবার আমরা অটোতে করে চলে আসছিলাম ডলফিন মোড়ের মেরিন ফুড রেস্টুরেন্টে। আর আমরা যেহেতু সকালে নাস্তা করতে পারিনি, সকলেরই কিন্তু অনেক খিদা ছিল। তো এখানে আসার পর এই মেনুটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, যার জন্য ট্রাই করার জন্য নিয়ে নিয়েছিলাম। এখানে একটা শাক ভাজি ছিল, প্লাস শুটকির ভর্তা, আলুর ভর্তা আর বেগুন ভর্তা ছিল। শুটকির ভর্তাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওই বাকিগুলা কিন্তু একদম বাজে খেতে ছিল, একটুও ঝাল ছিল না, কোনো ফ্লেভার ছিল না। আর একটা মসুর ডাল দিয়েছিল, ওইটা ছিল একদমই বাজে খেতে, লবণ বেশি দিয়েছিল। আর এইসব ভর্তা কিন্তু এক একটা 40 টাকা 60 টাকা করে প্রাইস ছিল। আর আমার হাজব্যান্ড আর ছোট ভাই কিন্তু চিকেন পোলাও অর্ডার করেছিল। তো সব মিলিয়ে আমাদের টোটাল 1100 টাকার মতো বিল এসেছিল। আর আমাদের হোটেল থেকে ডলফিন মোড় যেতে কিন্তু প্রায় 2 মিনিটের রাস্তা, আমাদের থেকে 80 টাকা ভাড়া নিয়েছিল। আর ওইদিকে আবার আনিকা কিন্তু আমরা যা খেয়েছিলাম খাইনি, ওর জন্য আলাদা করে বার্গার কিনতে হয়েছে। তারপর কিন্তু আমরা হোটেলে ব্যাক করেছিলাম। হোটেলে ব্যাক করার পর ওখানে গিয়ে আমরা সকলে মিলে শাড়ি পরতে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিল, যার জন্য আমাদের সুগন্ধা বিচে আসতে অনেকটা লেট হয়েছে।
আর আমরা কিন্তু আস্তে আস্তে সবগুলো জায়গায় দেখার চেষ্টা করব, যেহেতু আমরা 2 দিনের ট্যুরে এসেছি। সুগন্ধা বীচটা যেহেতু কাছে ছিল, ভাবলাম এইটাই আগে দেখে শেষ করে তারপর অন্যটাতে যাব। আর এটা হচ্ছে সুগন্ধা বীচের বার্মিস মার্কেট। বার্মিস মার্কেটের জিনিসপত্র কিন্তু অনেক দাম। তো আপনারা যদি এখান থেকে কোনো কিছু কিনতে চান, অবশ্যই অনেক দামাদামি করে কিন্তু কিনতে হবে। আর আমি মনে করি এখান থেকে বেশি কিছু না কেনাই ভালো। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এদিকে কি কি পাওয়া যায়। অবশেষে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে কিন্তু আমরা সুগন্ধা বীচের কাছাকাছি চলে এসেছি। সমুদ্রের কাছাকাছি আসার পর ঢেউয়ের যে একটা আওয়াজ আর তার সঙ্গে সঙ্গে জোরে বাতাস, অনেক ভালো লাগতেছিল। আর এদিকে কিন্তু আমরা প্রায় অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপর আমরা কলাতলি রেস্তোরাঁতে গিয়ে ডিনার করব। ওখানে ডিনার করার পর হোটেলে ফিরে যাব। আর বাকি জায়গাগুলো ঘোরার জন্য কালকে আবার বের হব। তো আমরা কালকে আবার কোথায় কোথায় যাব সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ঘন্টা বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পরের ভিডিওতে আমাদের হোটেল এবং ট্রেনের টিকিট কত লেগেছিল সেটাও ইনফরমেশন দিয়ে দিব। আর আমাদের রাতের ডিনারে ছিল 3-4 রকমের ভর্তা, ডাল, ভাত, আর তার সঙ্গে ছিল 2 কোয়ার্টার চিকেন গ্রিল, আর ছিল তন্দুর রুটি, আর একটা বড়ইয়ের আচার দিয়েছিল। ওইটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল আমাদের কাছে। আর আজকের মতো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।